আর বান্দা যখন এই রকম হয়ে যায়, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদত পালন করে, আল্লাহর গাইডেন্সের ভিতরে বাইরে যায় না, আল্লাহ যেটা বলেছেন ওটা দেখে, যেটা শুনতে বলেছেন ওটা শোনে, যেটা হাত দিতে বলেছেন ওটা দেয়, যেটা হাত দিতে বলেন দেয় না, ওই বান্দা তখন ওলা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযা বি লাউইদান্নাহ, ওই বান্দা আমার কাছে যে দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াই কবুল করে নেব। হাজিরিন, তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, আমাদেরকে কয়েকটা বিষয় শেখালেন। এক নম্বর, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই। বিষয়টা এখনো আপনাদের কাছে অস্পষ্ট। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই মানেটা কি? মানেটা হলো, অলিকে, অলি কি কারোর কপালে লেখা থাকে? দেখছেন আজ পর্যন্ত কারোর? নেই। তাহলে কিভাবে অলি চিনব? কারামতি দিয়ে। সকল মুসলমান একমত, কারামতি দিয়ে অলিতে চেনা যায় না। কারণ কোনটা দিয়ে চিনবেন? মনের কথা বলে দেয়, মনের কথা হিন্দুও বলতে পারে, মুসলমানও বলতে পারে। বড় লোক বানায়, বড় লোক হিন্দুও করতে পারে, মুসলমানও করতে পারে। সাই বাবার কাছে যান, ভারতে আছে, অনেক বাবা আছে, দেখবেন সেখানে গেলে আপনার রোগ ব্যাধির কথা বলে দেবে, আপনার ফু দেবে, বড় লোক হয়ে যাবেন। সাই বাবা ছিল, মরে গেছে। সাই বাবার কাছে কেউ গেলে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাথায় বুলায় আশীর্বাদ করত, হাত দিয়ে না, বাম পায়ের বুড়ো আঙুল মাথায় দিয়ে আশীর্বাদ, ওটাই মন্ত্রী হয়ে যেত। তাহলে আমরা যেটাকে কারামত বলি, এটা কোনো অলি চেনার উপকরণ না। তবে কেউ যদি সৎ আল্লাহওয়ালা বলে প্রমাণিত হয়, তাহলে তার কাজটাকে কারামত বলা যায়। অলি চেনার জন্য কোনো স্পষ্ট কিছু নেই। আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বললেন হাদিসে, ফরজ এবং নফল। কাজেই কোনো মুসলমানকে যদি দেখেন তার ইমান এবং তাকওয়া আছে, ইমান তো দেখা যায় না, দেখা যায়? ইমান কি দেখা যায়? দেখা যায় না। ইমানের প্রভাব দেখা যায়, তাকওয়া, তাকওয়া দেখা যায় না। আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরে থাকে, তাকওয়ার প্রভাব দেখা যায়। ঘুষ নিতে পারে না, গীবত করতে পারে না, মানুষের গালি দিতে পারে না, তার আচরণে বোঝা যায় মনে আল্লাহর ভয় আছে। কাজেই কোনো মানুষ, নারী, পুরুষ, শিশু, কিশোর, বয়স্ক, বৃদ্ধ, যুবক, যে কোনো মুমিনের ভিতরে যদি দুটো জিনিস আপনি দেখেন, তার ভিতরে ইমানের ছোঁয়া দেখা যাচ্ছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে, ওই মুমিনকে আপনি দুশমন ভাববেন না। তার সাথে আপনার বৈষয়িক গোলমাল হতে পারে, আপনার জমি নিয়ে মামলা হতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে আপনার দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পারছেন? কোনো মুমিন যার ভিতরে আপনি ইমান আছে বলে অনুভব করছেন, তাকওয়া আছে বলে মনে করছেন, সে আল্লাহর দিনের পরে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল খেতে থাকে, ওই মানুষকে আপনি কখনোই দুশমন ভাববেন না। তার জন্য দোয়া করবেন, তার কল্যাণ চাবেন, তার খারাপকে খারাপ বলবেন, কিন্তু তাকে দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় আরেকটা জিনিস এখানে আছে, আমরা যে মানুষের মুসলমানে দুশমনি করি, একজন মুসলমান মাযহাবের কারণে, দলের কারণে, মসলার কারণে মিলাদ পড়ে না, কিয়াম করে না, মোনাজাত করে না, রফাদাইন করে না, দল করে না, এইগুলো নিয়ে যে আমরা মুসলমানে দুশমনি করি, আছে না নেই? আপনাদের পাড়ায় তো আর নেই, আছে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে আছে। এই কাজটার যে করি, এর মাধ্যমে আমরা শুধু আল্লাহর বেলায়েত থেকে বঞ্চিত হই তা না, অনেক গুনাহ হয়। একটু আমরা বুঝে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? ইমান। এটুকু আমরা মানি, কিন্তু এর পরেরটা আবার সমস্যা আছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো, তাহলে ইমানদার বলে গণ্য হবে না।
তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি? সকল মুমেনকে মহব্বত করা, ইমানই মহব্বত। ও আমার মুমেন ভাই, যেমন আমরা দুনিয়াতে বুঝি, আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না? গ্রুপদের ভিতরে দূরত্ব আছে, কিন্তু তারা কিন্তু এক দল মনে করে নিজেদেরকে, যে আমরা এক দল। ঠিক মুমেনের চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান যে আছে যার ভিতরে, আমরা সবাই কি এক দল। আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল, কোনো মুসলমান আমার বেদল না। কাজেই এই যে মহব্বতটা, সব মুসলমানের ভালোতে খুশি হই, যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি, এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমেন বলে গণ্য হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে। সেটা কি? তোমরা পরস্পরে সালাম দেবে। মুমেন মুমেনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দলের ভেদের কারণে, মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না, এরকম আছে না নেই? এটা হলো ইমানের দুর্বলতা, ভয়ঙ্কর দুর্বলতা। আর সালাম আমাদের সমাজে খুবই কম। এক নম্বর, সালাম আমরা কি বলি? সালাম আলাইকুম, এটা তো সালাম হলো না, ইট মারা হলো। আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো? আসসালামু মানে শান্তি, আলাইকুম আপনার উপরে, তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। কত সুন্দর কথা। দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন, দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে। একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয়। দেখবেন কোনো দেশে এরকম করে, দেখছেন, নট করে, এটা একটা সম্বোধন। কেউ এরকম করে, কেউ আগে বলতো গুড মর্নিং, গুড ইভিনিং, এখন বলে হাই, মানে হাই হাই, তোমার সাথে দেখা হলো কেন, হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা। তো এই যে হাই হাই, নট করা, নমস্তে, নমস্কার, আদাব, যাই বলি না কেন, এগুলো আন্তরিকতা বুঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল, আপনার ভালো চাই, আর কিছু বুঝায় না। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা শ্রদ্ধা, আন্তরিকতা বোঝানোর চেয়েও এক্সট্রা কি বললো? তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করলো, তোমার উপরে শান্তি আসুক, তোমাকে আল্লাহ রহমত দিক, আল্লাহ তোমার বরকত দিক। এর চেয়ে বড় দোয়া দুনিয়া আছে? আল্লাহু আকবার। আমরা কত হতভাগা, আমরা সালাম দিই না, আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না। আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো? বউয়েরা স্বামীদের সালাম দেয়? সালাম আমাদের সমাজে আছে, একেবারে নেই তা না, কিন্তু পরিবার থেকে উধাও। আমার এক বন্ধু ছিলেন রাহিমাহুল্লাহ, বেচারা মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন, ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিপি, যখন বউ এসে দরজা খোলে, যদি সালাম দিই বউ বকবে, কেন আমি তোমার বউ চিনতে পারছো না? তার মানে স্বামী বউকে সালাম দেবে, এটা এত অড যে আমি কি কাজের মানুষ, তোমাকে সালাম দিলে তুমি পর নাকি, তোমাকে সালাম দিলে তুমি চেনো নি যে আমি তোমার বউ। আমার আর এক বন্ধু বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই, বাড়ি যে যদি বউর সালাম দেবো ঝেঁটাতে দাবড় দেবে। তো ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, বাবা মা, যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে। তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন। অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ যামিনুন সালাসা, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের নিজে জামিন হন।
জিম্মাদার হন। তার এক শ্রেণী মান দাখালা বাইতাহু বিসালাম, যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার জিম্মাদারি নেন। আল্লাহু আকবার। ভাইরা, সালাম মানে তিনটে শ্রেষ্ঠ দোয়া। আমি আমার বউকে সালাম দেব, ছেলে মেয়েকে সালাম দেব, আব্বা আম্মাকে সালাম দেব। বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে, সালাম দেয় না, পরের দেখলে সালাম দেয়, অর্থাৎ পরের জন্য দোয়া করে, নিজের ছেলেপেলের জন্য দোয়া করে না। অথচ মাসনুন সুন্নত দোয়া, বানোয়ার দোয়া না করে সুন্নত দোয়া করেন। আপনি আপনার ছেলে মেয়েকে, বউকে, স্বামীকে দিনের ভিতরে 100 বারও সালাম দিতে পারেন, পারেন না? প্রত্যেক সালামে যদি 30টা নেকি হয়, 100 বার সালামে কত নেকি হয়? 3000 নেকি। এরপরে 100 সালামে 300টা দোয়া হয়েছে, শান্তি, বরকত, রহমত। আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল, ঠিক না? এরপরে বরকত, সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করবে। হেফাজত, আল্লাহ নিজে জামিন হবেন। এই যে এতগুলো ফজিলত, বরকত, কিন্তু আমরা করি না, সুন্নত। কারণ আমরা যদি এইসব পাই, একজনের লস হয়, সে কেজন? হ্যাঁ, শয়তান মনের ভিতরে দেয়, ছি ছি ছি, নিজের বরকে কেউ সালাম দেয়, নিজের বউকে সালাম দেয়, কি লজ্জার কথা। দেখবেন কদমবুসি করে, কিন্তু করে না, তখন লজ্জা করে না। কারণ কদমবুসি করাতে শয়তানের কোনো লস নেই, ওতে 1 পয়সার সোয়াব নেই, ওটা একটা বাজে কাজ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন বাপের কদমবুসি করেননি। হাতে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন, পায়ে কোনোদিন চুমু খাননি, হাতও দেননি। আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদমবুসি করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ রাসূলুল্লাহ কদমবুসি করেননি। কোনো সাহাব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পা চুমু খেয়েছেন, পরে মুসলমান হয়ে আর খাননি। এটা ইসলামী আদব না। ইসলামী আদব সালাম, মুসাফা, এগুলো সওয়াব। কপালে হাতে চুমু খাওয়া বাবা, সন্তানের, মায়ের, মেয়ের, এগুলো ইসলামী আদব। আপনি যতই কদমবুসি করেন, শয়তানের কোনো লস আছে নাকি? কাজে ওখানে লজ্জা লাগে না। হাত দিচ্ছে পায়ে, তাও লজ্জা লাগছে না, কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে। বউয়ের সাথে এক রিক্সায় চড়ে কিন্তু সিনেমায় যায় না? শ্বশুরবাড়ি যায় না? লজ্জা করে নাকি? তা লজ্জা করে না, কিন্তু সালাম দিতে লজ্জা করে। কারণ শয়তান মনের ভিতরে এই ওয়াসওয়াসাটা তৈরি করে দেয়। এখন শয়তানেরটা শুনবেন না নবীজির সুন্নত নেবেন বলেন? যদি এই একটা সুন্নত আমরা পরিবারে প্রচলন করি, স্বামী স্ত্রীকে সালাম দেবে, সহি সুন্দর সালাম, মহব্বতের সাথে, আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো, হাজার হাজার দোয়া পাবো, পুরো পরিবারের উপর আল্লাহ বরকত, রহমত ও হেফাজত নাজিল করে দেবেন। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলনের কথা বললেন। তার একটা দিক পারিবারিক সালাম, পরিবারে সালাম দেবেন। দ্বিতীয় হলো সালাম কিন্তু কথার জন্য না, দেখার জন্য। আমরা সালাম দিই কথা বলতে। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি দাঁড়িয়ে পড়বেন, নিশ্চয়ই কোনো কিছু বলবে, কেন এটা আমাদের দেশীয় রেওয়াজ। কিন্তু আরব দেশে যাবেন, সালাম দিয়ে চলে যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু সালাম দিতে বাজারে যাইতেন, মানুষের দেখবো, সালাম দেবো, এই জন্য। কাজে যে কোনো মানুষ যাকে দেখে মুসলমান মনে হয় অথবা অন্তত অমুসলমান মনে হয় না, আপনি দেখলে পাশে সালাম দিয়ে চলে যাবেন। সালাম দিয়ে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, কেমন না? মুসলমানে দেখা হলেই সালাম, দেখা হলে একটু পরে আবার দেখা হলে আবার সালাম, কথার আগে সালাম। সালামের কিছু সুন্নত নিয়ম আছে, আমরা আবার সেগুলোও মানি না। কোনো ইবাদতের সওয়াব পূর্ণ হবে, সওয়াব পাওয়া যাবে যখন নবীজির তরিকায় হয়। তো সালাম নবীজির তরিকায়, যে কোনো সালামই রাসূলুল্লাহ সাল্লামের তরিকায়। তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে। যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, বসা আলাকে সালাম দেবে। যিনি হাঁটছেন, তিনি দাঁড়ানো আলাকে সালাম দেবেন। যিনি বাহনে চড়ে যাচ্ছেন, সাইকেলে, গাড়িতে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা বসা আলাকে সালাম দেবেন। যিনি মাজলিসে আসলেন, তিনি মাজলিসকে সালাম দেবেন। কিন্তু আমরা কি করি? ক্লাসে যখন স্যার যায়, সুন্নত হলো স্যার সালাম দেবে, কারণ সে ঢুকলো। কিন্তু আমাদের নিয়ম কি? হ্যাঁ, এটা ইসলামী নিয়ম না। আমাদের দেশে এমন দুরবস্থা, আপনি যদি ড্রাইভারকে, হেল্পারকে সালাম দেন, ওরা দিশে পায় না যে কি করবো, উত্তর দেবো না, কারণ ওরা সালাম দেবে।
আমি নিজে দেখছি যখন ইউনিভার্সিটির গাড়িতে উঠি, হেল্পারকে সালাম দিলে দিশে পাই না, ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে। নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী, ওরা আমাদের সালাম দেবে, আমরা শুধু ঘাড় নাড়বো। ওটা আবার কিন্তু হারাম। সালাম শুনে ঘাড় নাড়া কিন্তু হারাম। সালামের জবাব মুখে যে সালাম দিয়েছে তাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ। তো যেটা বলছিলাম ভাইরা, এই সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লেই ঈমান আসবে। আর মহব্বত না থাকলে এক নম্বর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে। আরও কিছু গুনাহ হয়, দুশ্মনী ছাড়াও কিছু গুনাহ আছে। ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো, যেটা আমরা সবাই করি। সেটা হলো, মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে, তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেন? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা। 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবা একরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে।